আর মুখ পুড়ে আমার এই কথা ধাক্কা লেগে আমার বলো দেখিনি। কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো না মা? ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছো মা? আমার মা গো মা জটিলা, সামনে উঠানে সামনে কোথায় ধানের বস্তা, কোথায় কুড়ার বস্তা, কোথায় গুঠার বস্তা রেখে দিয়ে চলে গেছে। বলছে যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখে আয়। কিন্তু মা বলুন তো, সে ধানের বস্তা হোক আর কুড়ার বস্তা হোক, বস্তা তো কখন নড়েও না চড়েও না। কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে মনে হলো যেন কি একটা নড়ে উঠলো বলে মনে হলো। কিন্তু কিসের সঙ্গে? আচ্ছা কিসের সঙ্গে যে ধাক্কা লাগলো? চোখের মাথা গেছো? তুমি দেখতে পাচ্ছ না? রাত্রিবেলা চোখের মাথা গেছো? চার চোখ লাগিয়েছো, তুমি দেখতে পাচ্ছ না? তুমি এত বড় লাইট রয়েছে তুমি দেখতে পাচ্ছ না? আলো তো দিব্যি দেখা যাচ্ছে সবাই। এটা কি মোর বাপের হ্যালোজেন যে আমি দেখতে পাবো? কেন গো? তোর বাবার হোক আর তোমার ঘরের হোক, তাই তো কোনো যাই আসে না, দেখা তো যাচ্ছে নাকি? তুমি তাও দেখতে পাচ্ছ না? আচ্ছা যাই হোক, এটা কি জটিলা ভবন? কেন বলো তো, কি হয়েছে নাকি? জটিলা বলি যদি এটাই জটিলা ভবন, কেন কি হয়েছে নাকি বলো? আচ্ছা তুমি যদি জটিলা ভবনে হয়, এটা জটিলা ভবন হয়, তাহলে তুমি জটিলার ঘরে কি চাকরানি? কি বলো তুমি? কি বললে? তোমার সাহস তো কম নাই, রাতের বেলা এসে এখানে ঝামেলা পাকাচ্ছ, আবার বলছো আমি নাকি কাজের মেয়ে? সাহস তো কম নাই। এই বেরো দাও বলছি, একবার বেরো দাও। যাও, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে করে অপমান, আমি নাকি কাজের মেয়ে? তোমার সাহস হয় কি করে গো? কোথা থেকে রাতের বেলা বুড়ি এসে জুটে বসেছে, আবার আমাকে অপমান করে সাধ্য দেখিয়েছে। আচ্ছা মার দেখেছেন তো বাড়িতে কুটুম এসেছে, কোনো ঘাড় ধরে বের করে দিচ্ছে। কি করেছে কুটুমে? দেখে তো কুটুম বলে মনে হচ্ছে, এসে ঝগড়া করছে কুটুম বলে বলবে। একটু পরে তোমার পরিচয় বলো তো শুনি, তবে আমি শুনে শান্তি পাই। তুমি আমার পরিচয় জানো না? হ্যাঁ এখানে সবাই জানে আমার পরিচয়, তুমি জানো না আমার পরিচয়? হ্যাঁ তোমার পরিচয় জানো না? সত্যি বলছি জানো না? বলো না। তাহলে বলি শোনো। বলো। তুমি হ্যাঁ এতক্ষণ ধরে যার নাম ধরে হ্যাঁ ডেকেছিলে তারই মেয়ে হ্যাঁ কুটিলা। আরে কুটিলা না কুটিলা। দেখেছেন তো মা, যার মা মেয়ের নাম শুনলে ভাগে গরুতে এক ঘাটে জল খায়, তার বাড়িতে এসেছি ভাবা যায়। কি বলে তুমি? আমরা বাঘ? আমরা বাঘ? আমরা ছাগল না গরু যে আমার মা মেয়েকে দেখলে তোমার ভয়ে ছুটে চলে যাচ্ছ তুমি? তোমার সাহস তো কম নয়। তোমার বলিহারি যাই যাই হোক। আরে শুনো, তোমার কুটিলাটা আমরা বুঝতে পারছি না, কেটে কেটে বলো একটু। কুটিলা কেটে কেটে বলো, বুঝতে পারছে না ও। তুমি বলতে পারছো না, বুঝতে পারছো না? বুঝতে পারছে না, বলো কেটে কেটে বলো, বুড়ি বুঝতে পারছে না। বুঝতে পারছো না? না একটা একটা করে বলো। কু লা 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 লা। আরে কুটিলা গো কুটিলা। এবার বুঝতে পেরেছো? আর বুঝবুঝির ঘর বন্ধ হয়ে আছে, ওই জন্য বুঝতে পারি। সে তো দেখেই মনে হচ্ছে বুঝবুঝির ঘর বন্ধ। শোনো, তুমি বুঝতে পেরেছি, এইবার তোমার নাম কুটিলা। শোনো আমি বলছি, শোনো আমি তোমার বাড়িতে এসেছি, তোমার নাম কুটিলা? হ্যাঁ গো কুটিলা। মুয়া পুড়ে যাও তোর কুটিলা। তোমাকে দেখে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, তোমার পরিচয়টা কি বলো তো শুনি? তোমার পরিচয়টা কি বলো? আমার পরিচয়? হ্যাঁ তোমার পরিচয়। তাহলে বলছি শোনো, আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না, কেউ জানে না এমন পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না, কেউ জানে না আমার পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না কেন আমি জানি না, কিসের কারণে তোমায় ছেড়ে থাকতে পারি না। জানি না কেন আমি জানি না, কিসের কারণে তোমায় ছেড়ে থাকতে পারি না। তাই তো ভাবি আমার মনে কেন এমন হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি সত্যি বলছো? তুমি
সত্যি বলছি তোমার সঙ্গে আরে আমার সত্যি সংসার হয়েছে। সত্যি সত্যি আমি তোর মাসি রে মাসি। তুমি আমার মাসি হো, হ্যাঁ কিন্তু তুমি যদি মাসি হো আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। আরি আরি আরি। আচ্ছা করিলা, আমি কি তোমার হয়েছে? কথায় পাকা ধানে মই দিলাম যে তুমি আমার সঙ্গে আড়ি করলে। তুমি যদি মাসি হো হ্যাঁ। তুমি তো আগে কখনো আমাদের বাড়িতে আসোনি। আসলে আমি যখন তোমার বাড়ি দেখিনি। আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তুমি ছিলে না, এই জন্য তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। ও আমি বাড়িতে ছিলাম না। না। ও মাসি বলো। আরে এখনকার যুগে কত বড় বড় ফোন বেরিয়েছে দেখেছো? ওই যে কিডমি টাচ মোবাইল, ওইটা কি একটা টাচ? কিডমি টাচ মোবাইল। কিডমি টাচ নয়, বলো স্ক্রিন টাচ। ওই তো হিসি ক্যামেরা চালিয়ে দিছে। আবার কি হিসি ক্যামেরা? তো বলতে পারো না তো বলো কেন গো? হিসি ক্যামেরা নাই, বলো সিসি ক্যামেরা। ডোন্ট টক। বাবা ইংরেজি বলতে পারে না, আবার ডোন্ট টক বলছে। মরে যাই মরে যাই। এই কুটিলা, কি হয়েছে নাকি? তাহলে আমার পরিচয় হয়নি। বলি ও মাসি হ্যাঁ। তুমি হয়তো ফোন ব্যবহার করতে পারো না। না। মাসি আগেকার যুগে জানো তো হ্যাঁ। সবাই সবাইয়ের মনের কথা আচ্ছা। চিঠির মাধ্যমে জানাতো মাসি। চিঠি? হ্যাঁ গো চিঠি। তুমি তো একটু চিঠি লিখে বলা তো জানাতে পারো বলো। লেখাপড়া জানি না, চিঠি লিখবো কেমন করে বলো তো? তুমি লেখাপড়া জানো না? কি করে জানবো? স্কুলে যাও না? স্কুলে কিরকম মারপিটের সময় লুকোতে গিয়েছিলাম। ও লুকোতে ছাড়া পড়তে তো যাও না। পড়তে তো যাই না। দেখে তো মনে হলো পড়াশোনা হবে বলে। দেখতে এমন হলে কি হাতের লেখা পরিষ্কার? বাবা মরে যায় মরে যায়। বলি ও মাসি বলো। তুমি যখন চিঠি লিখতে জানো না মাসি, আমি কিন্তু তোমায় চিঠি লেখা শেখাবো। শেখাবে? হ্যাঁ গো। তাহলে তুমি আজকে আমাকে চিঠি লেখা শিখে দাও, কালকে তোমাকে একটা চিঠি নতুন করে লিখে দেবো। হ্যাঁ গো মাসি। হ্যাঁ। তাই আমি তোমায় কিভাবে চিঠি লিখে শেখাবো জানো মাসি? হ্যাঁ বলো কিভাবে শেখাবে। তাহলে বলি শোনো কিভাবে শেখাবো। বলো। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। তোমার তাই বুঝি? ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা। মরে যাই মরে যাই। 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী। হ্যাঁ যেন ফুল টুসি। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। তোমার তাই নাকি? চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। তোমার কি লজ্জা আর কি লজ্জা। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দনা। ছন্দে ছন্দে করছে বাসি আমার রূপের বর্ণনা। 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। আমার নাকি হরি নাকি দুধে আলতারা। সত্যি? ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে ঢাক। মরে যাই মরে যাই। আমার নাকি হরি নাকি দুধে আলতারা। ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে ঢাক। বয়ে চলা নদীর মতোই আমি নাকি মোহনা। মধু ভরা চাকের মতোই আমি নাকি যৌবনা। রসে ভরাই আমি নাকি প্রেম রস মঞ্জুরি। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দনা। ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা। 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। 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 বলি ও মাসি হ্যাঁ বলো। তোমার বুঝি আমার মার সঙ্গে দরকার? হ্যাঁ। সত্যি বলছো? আরে দরকার বলে তো তোমার বাড়িতে এলাম।
আমার মার সঙ্গে দরকার। হ্যাঁ, মায়ের তুমি সঙ্গে এখানে একটু বসো, হ্যাঁ। আমি আমার মাকে এক্ষুনি বাড়ির ভেতর থেকে এই ডেকে কুটিলা। দিচ্ছি। বলো কুটিলা রে, বলো। কি ঠান্ডা পড়ছে, একটু কুলারের বাতাস, তোমার ঠান্ডা লেগেছে একটু মাসি? চা, বাবা একটু লেবু শরবত, তোমার এত লোভ কবে থেকে হয়েছে গো একটু মাসি? ঘোলের শরবত। বাবা বাবা ঘোলের শরবত খাবে? হ্যাঁ স্বাদ জেগেছে মনে রে। মনে স্বাদ জেগেছে না লোভ বয়স হয়ে জেগেছে? বয়স হয়ে গেলে একটু লোভ থাকে তো না। ও মা গো, হ্যাঁ বলি ও মাসি, হ্যাঁ বলো। তুমি এখানে একটু আরাম করে বসো, হ্যাঁ। আমি বাড়ির ভেতর থেকে চা, জল খাবার, কুলারের বাতাস, এসির বাতাস, আবার ঘোলের শরবত, সত্যি? আবার দুধ, তোমার দেখেছেন তো মা, যেন গরু স্নান করে দিয়ে চলে গেল। দেখেছেন ওর মেয়ের কাণ্ড কারখানা। এবার দেখে নিন মা কেমন। और मो पुड़िया मारी पूजा पद्धति शेष मोर दीदीर प्रवेश ছি 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 পুজোর আগে আসেনি মোর দিদি, এতদিন মোর বাড়িতে দিদি আসেনি। পূজা পদ্ধতি শেষ মোর দিদির প্রবেশ। মোর মেয়ে বললো মোর নাকি দিদি আসছে তার মাসি। ছি 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 কোথায় কোথায় মোর দিদি কোথায় বসেছে? মোদের 101টা জানলা দরজা, কোন দরজায় মোর দিদি বসেছে গো? দিদি গো দিদি। আরে কুটিলা রে, ঘরে গুঠে অবস্থা। হায় 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 দিদি, আরে জটিলা দিদি ওর মুয়া পুড়ে তোমার এই জায়গাটায় বসা ঠিক আছে দিদি? তুমি বসেছে এই কাঁধ ধারে আর আমি খুঁজা মারি এই চতুর্ধারে। এই জায়গাটা তোমার বসাটা ঠিক হয়েছে দিদি? আমি কি সাধে বসে আছি রে? তোর মেয়ে আমাকে যেন গরু স্নান করে দিয়ে চলে গেল। তুমি গরু, তোমাকে গরু স্নান করে দিয়ে গেল? তাহলে হয়তো ভালো হতো। এই দিদি হ্যাঁ চলে চলো চলো বাড়ির ভিতরে চলো, চলো চলো চলো। দেখা দিদি এই জটিলা, এই দেখো তোর হাতে কি রে? এই দিদি আর হাতের কথা বলোনি দিদি। কেন রে? জানো দিদি হ্যাঁ। আমি অন্য জায়গায় গেলাম জানো, এই গাড়িতে নামছি জানো, হ্যাঁ। চটাং করে আমার হাতটা কাটা গেল এই গাড়িটায়। সত্যি কেটে পড়ে আছে। এই গাড়িটাকে আর কি বলি দিদি। কতদিন দেখিনি তোমার, সত্যি তবু মনে পড়ে তবু মুখ খানি। শীতের মকরে মামা আজও তবু ছায়া পড়ে রানে। কতদিন দেখি তোমার, তবু মনে পড়ে তবু মুখ খানি। শীতের মকরে মামা আজও তবু ছায়া পড়ে রানে। জটিলা এই দিদি কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে রতিশা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে রতিশা জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, মানে জটিলা এই দিদি কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। শীতের মকরে মামা আজ তবু ছায়া পড়ে রানে। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি।
এই দিদি আচ্ছা জটিলা, হ্যাঁ বলো বলো বলো। তা বলি তুই আগে থেকে ভালো আছিস তো? খুব ভালো আছি দিদি, দিদি খুব ভালো আছি। জানো দিদি হ্যাঁ। এই এতগুলো গরু নিয়ে না এ বাড়ি সে বাড়ি সে বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে না আমি আর পারছি না দিদি। তাই নাকি জটিলা? দিদি। তবে শোন জটিলা, কি গো কি গো? আমি এই জন্য তোর বাড়িতে দুটো কারণে এসেছি। ওই মথুরার বাজারে দধি দুধের দাম বেড়ে গেছে জটিলা। বেড়ে গেছে দিদি? হ্যাঁ রে। আমি জানি তো মথুরার বাজার বন্ধ হয়ে গেছে, এই জন্য জানো দিদি আমার বাড়িতে দধি দুধ পচে 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 নষ্ট হয়ে যাচ্ছে। ওই তো বাজার যাবার আবার আর নষ্ট হওয়ার দরকার নেই জটিলা। আর নষ্ট এই জন্য তোর বাড়িতে খবর দিতে এলাম, মথুরার বাজারে দধি দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে জটিলা। চলো দিদি আমি ওই দধি দুধগুলো নিয়ে মাথায় করে নিয়ে তোমার সঙ্গে। তোরে আমি নিয়ে যাব না। কেন 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 কেন? তোরে আমি নিয়ে যাব না। তোর বয়স হয়ে গেছে, চলতে পারছি না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা। কিন্তু বাজারে যেতে যেতে যদি একটা ঘটন বেঘটন ঘটে যায়, এই দায়িত্ব কে নেবে রে জুটি? দরকার নেই দরকার নেই, তবে আমি তোমার সঙ্গে যাবো না দিদি। তবে জটিলা বুদ্ধি করো দিদি, কি যুক্তি? আমার মেয়ে কুটিলা, তুমি এই কুটিলাকে নিয়ে যাও। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ গো। তোর মেয়ে এ পাড়া সে পাড়া সে পাড়া বলে বলে বেড়ায়। আমি বড় মায়ের ঝি, গরব করব না তো কি? কারো কি পান্তা ভাতে ঢেলেছে ঘি? তাছাড়া তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানিস? বলবে না তো কি, বলবে না তো কি? এই যাবটে আমাদের মামের পর কার আমার কথা বলার সাধ্য আছে? এই জন্য আমি আমার মেয়ে সব সময় বড় মুখ করে কথা বলি। ভেবেছ কি দিদি আমি যেমন আমার মেয়ে তেমন, আমি যেমন কথা বলি আমার মেয়ে কথা বলে। হ্যাঁ এই জন্য তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানিস? কি করবে বলে, কি করবে কি? বাজার ভেঙে দেবে গো, বেশ করবে বেশ করবে। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। মুখ পুড়ে আমারই মোর গালে চুমা খেয়ে আমার কত কষ্ট আমি দুটো গাল করেছি, মুখ পুড়ে আমারই আমার। এই দিদি এই দিদি জটিলা, সত্যি জানো এই জটিলা রে, কি গো দিদি? জটিলা দিদি এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক সেট, এত ভক্তবৃন্দ, এত সব কি রে? কিছু একটা তোদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল না কি রে? আমার দেখো মোর বাড়ির প্যান্ডেল, মোর বাড়ি এত সব কি করে জেনে আমার কি আমি যে বৌমা করেছি আমার দিদি খবর দিই না, এই জন্য মধ্যে জেনে মনে। এই দিদি জানো দিদি, হ্যাঁ বিশ্বাস করে দিদি আচ্ছা, আমি বৌমা করেছি সেই জন্য এই প্যান্ডেল এখন যাচ্ছে না, অনেক দিন হয়ে গেল এই প্যান্ডেল বালা। আচ্ছা, জানো জটিলা, দিদি বৌমা করেছে আমাকে মনের কথা বললি না? মনের কথা, বৌমাকে নিয়ে খুব শান্তি আছিস তাই না? শান্তি? হ্যাঁ। ছি 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 ছি, এমনও বৌমা নিয়ে জানো দিদি ওই ঘরের কোণে বসে বসে কোনো কান্নাকাটি করছে, খাচ্ছে না, যাচ্ছে না, ঘুমাইছে না, আর আমাকে কি যে জ্বালা দিচ্ছে আর বলতে পারি না। এই যে সব সময় কি বলছে দিদি, কি বিড়বিড় করে বলছে। ও জটিলা, এই জন্য তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পেরেছি। বলবো কি বলবো দিদি? যে আঁখিতে এত হাসি লুকানো, দিদি কুলে কুলে তার কেন আঁখি ধার? যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার? যে আঁখেতে এত হাসি লুকানো, কুল কুল তার কেন আঁখে ধার? যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার? যে
আঁখিতে এত হাসি লুকানো। এই জটিলা দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। একলার ভালোবাসা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা। যে আঁখিতে এত হাসি লুকানো, কোলে কোলে তার কেন আঁখি ধার। যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো। এই দিদি কি লুকানো দেখলে, কি লুকানো দেখলে? আচ্ছা তোর বৌমা দেখতে শুনতে ভালো? দেখতে আর বলো রে দিদি, ছি ছি, দেখতে ভালো হলে কি হবে জানো? ওই রাজকন্যা গো রাজকন্যা, বিষম মানুষ মেয়ে বলি, তার বাবার ঘরটা আমার বাড়িতে একটা চাকরানি রেখে যেতে পারতো। কোনো কাজ করছে না, খাচ্ছে না, যাচ্ছে না, ঘুমাইছে না। আমাকে কি জ্বালা দিচ্ছে জানো? এতগুলো গরু নিয়ে এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে না। আর এই বৌমার জ্বালা আমি আর থাকতে পারছি না দিদি। ছি ছি ছি। খালি আমরা বৌমাদের বলি খারাপ, আসলে হাড় কিপটে বুড়ি বৌমাকে খুব নির্যাতনে রেখেছে। বৌমাকে ডাক্তার দেখাচ্ছে না কেন বলুন তো? এই জন্য আমরা বলি বৌমারা কেন খারাপ হয়, এই শাশুড়ির এইরকম বজ্জাত শাশুড়ি। দিদি কি যে বলছে আমি বুঝতে পারছি না। তোমার মতো বজ্জাত শাশুড়ি যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, বৌমারা আপসে খারাপ হবে। ওই দিদি এই বৌমা নিয়ে আমি কি করবো বলো তো? শোনো, আমার হাতে একজন ডাক্তার আছে, দেখাবি কি? ডাক্তার? হ্যাঁ ডাক্তার। চলো দিদি চলো, আমি সেই ডাক্তারের কাছে যাবো। আমি কিরকম বলো দেখি? তোমার করলে যাবো একটা বার। বৌমার হয়েছে অসুখ, ও দেখাবে ডাক্তার। আমি যদি ভালো হই, আমার বৌমা তাহলে ভালো হয়ে যাবে, এই জন্য আমি তোমার সঙ্গে যাবো। তোর কি হচ্ছে এত বড় শরীরটা, কি হচ্ছে বল দেখাবি? মুখ পুড়িয়া মারি আমি। কেন যে মোর বাড়িতে এই সমস্যা? সাতটা শিয়ালেও লড়াইতে পারবি না। শোন, বৌমার শরীর খারাপ, তুই বৌমাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিবি। যা, বৌমাকে খুব ভালো করে নিয়ে আসবো। কোথায় কোথায়? তোর বৌমাকে নিয়ে যাবো কোথায় জানিস? ওই মথুরার বাজারে। দিদি কি বললে, কি বললে? তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। একটা নয়, 10টা নয়, 20টা নয়, একটা আমি বৌমা করেছি। ওই আমার খারাপ হোক, আমার ভালো, আমার বৌমা, তাকে ওই বাজারে পাঠিয়ে দেবো। এই জন্য এই বেলা এসে মারছে মোর বাড়িতে। তুমি ভেবেছো কি দিদি, তুমি কি ভেবেছো কি? আরে জটিলার, আরে জটিলার কি হলো গো? আরে জটিলার কি? আরে তুমি বেরো, তুমি বেরো, বেরো একদম। আমার ইয়ার মোর বৌমাকে বাজারে নিয়ে দিতে এসেছে। ছি 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 ছি। একটা প্রবাদ কি আছে জানো? লা নষ্ট ঘাটে, আর এই সব মেয়ে নষ্ট ওই হাটে। আমি আমার বৌমাকে নষ্ট করতে দেবো না, ভালো হোক খারাপ হোক আমার তো। দিদি কিন্তু ভালো কথা বলছে। আয়ার বাড়িতে নেই, দদি দুগুলা পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, পয়সাটা টানাটানি চলছে। পাঠাতে বলে তো দদিগুলো বিক্রি হয়ে যায়। ওর মুখ আমার কি করে বড় মুখ করে আমার বউকে নিয়ে যাও। একটু বুঝিয়ে এসেছে বলি, তোমাদের সঙ্গে নয়, আমার দিদির সঙ্গে। দিদি গো, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না। দিদি হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপন
চোখে কোনা হারানো স্বপন চোখে কোনা তবু আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপন চোখে কোনা ওরে জটিলা দিদি মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঠেলে দিয়ে কাঁথা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঠেলে দিয়ে ফাগুনের গান চোখে গোনা এই জটিলা এই দিদি হারানো সমান চোখে গোনা আবার নতুন করে ভুলে যাওয়া নাম করে দেখো না হারানো সমান চোখে গোনা হারানো সমান চোখে গোনা হারানো সমান চোখে কোনা এই দিদি এদের সঙ্গে নয় তোমার সঙ্গে না আমার বৌমাকে পাঠিয়ে দেবো আমি রাজি জটিল আমি রাজি তুমি রাজি হ্যাঁ, রাজি। ঠিক আছে কিন্তু আমার সত্য রয়েছে দিদি কি শর্ত রয়েছে কি সত্য জানো হ্যাঁ, বলো। আমরা হচ্ছে জয় শ্যামা শ্যামা মায়ের ভক্ত আমরা আর আমাদের বাড়িতে শ্যামা মা রয়েছে হ্যাঁ। আমরা যেখানে যাই না কেন শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে বেরিয়ে যাই আচ্ছা, দিয়ে যাবো। আমার বৌমাকে নিয়ে যেতে হলে না হ্যাঁ। প্রথমে যেন ওই শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে বেরিয়ে যাও আচ্ছা দিয়ে যাবো আর আয়ান বাড়িতে নেই হ্যাঁ। সূর্য অস্ত যাবার আগেই হ্যাঁ। আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে দিয়ে যাবো তাড়াতাড়ি করে বৌমাকে আগে ডেকে দিবি নয় পিছনে নয় মধ্যিখান করে নিয়ে যাবে তোর বৌমাকে তাড়াতাড়ি ডেকে দিবি না বৌমাকে ডেকে দিবি না। ওর সঙ্গে দেখা হয়েছিল ওইটা ওই ঝাঁটাগাঁও করবে কার সঙ্গে ওই ঝাঁটাগাঁও করবে না যেটা কোন ঝাঁটা খাওকা ওই গরু কোনখানে গরু চড়ায় ওইটা কেমন ভাবে গরু চড়ায় আরে আমি কি জানি তোমার মুখ পিড়ে আমারই আমি তুই তো বলছি ওইটা কে ওই যেটা গরু চড়ায় ওটা নাম কোনটা গরু চড়ায় আর তার কপালের বাবা তো গরু চড়াই দিয়ে কে গরু চড়ায় ওই তো তাদের ঘরে ওই যে কেসটা না মেসটা ওই মেসটা কে কেসটা কেষ্টা মেষ্টা ওই কেসটা কোন কেষ্টা নন্দের বেটা কেসটা ও তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় কেমন করে তুমি নাম ধরবে ওকে দিদি বেশি ভয় ওকেই বেশি ভয় ও। ও কি করেছে জানো কি করেছে আমার মামের কত কলঙ্কে কালি দিয়েছে জানো কত কলঙ্কে কালি আমি দিয়েছে? যদি আমার বৌমাকে কলঙ্কিনি বললাম হ্যাঁ। বলি ওর বাবার কি গেল ও তো দদি দুগ্ধ আমার কত নষ্ট করে দিয়েছে বাসির টাকাতে খুঁজে খুঁজে আমি ঝাঁটা নিয়ে গেছিলাম ধরতে পারিনি ধরতে দিয়ে পারতাম না ওই 8-20 টাকা আমি দেখে নিতাম আর রাত্রি বেলা আমি মোর মেয়ে শুয়েছি জানো আমি যদি মোর বৌমাকে কলঙ্কিনি বললাম বলি ওর বাবার কি গেল রাত্রি বেলা আমি যখন বাইকে যাবো দেখি কে একজন শুয়ে আছে মোদের মাঝখানে কি সুন্দর জানো কি সুন্দর তোর আমার বৌমার গন্ধ। সঙ্গে কিছু আছে নাকি দেখ যা। জানিনি দিদি ওকে আমার বেশি ভয় দেখি মোর মামের মাঝখানে শুয়ে আছে আর মোর মেয়ে যখন বাড়ি যাবে সে দেখলো মোর মা এই বয়সে কাকে ডেকে মারছে সে কে জানো ওই ক্যাশটা নন্দের বেটা ক্যাশটা শোন তোর বৌমার সঙ্গে তো আমি যাচ্ছি ভয় কিসের ভাবনা কিসের ভয় আছে ঠিক আছে তুমি যাচ্ছ তোর বৌমাকে তাড়াতাড়ি ডেকে দিবি যা। ডেকে দিচ্ছি যা বলি বৌমা গো বলি ও বৌমা গো ও বৌমা গো বৌমা গো বৌমা গো বৌমা গো